হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর আরও অনিরাপদ হয়ে পড়েছে ইসরায়েল। ইসরায়েলে হামলার 10টি পরিকল্পনা প্রস্তুত রেখেছে ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সম্ভাব্য হামলার জন্য ইতিমধ্যে অন্তত 10টি পরিকল্পনা প্রস্তুত রেখেছে ইরান। দেশটির সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন এর বরাতে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে গত 1 অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ব্যাপক এই ক্ষেপণাস্ত্র হামলার পর গত 5 অক্টোবর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানে হামলার ঘোষণা দেন। তবে কবে নাগাদ এই হামলা চালানো হতে পারে সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করেননি তিনি। নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় আইআরজিসির এক কর্মকর্তা তাসনিম নিউজকে বলেছেন, তিনি একথা বলতেই পারেন, তবে যদি ইসরায়েল ইরানের ভূখণ্ড ও সার্বভৌমত্বের উপর হামলা করে কিংবা ইরানের রেড লাইন অতিক্রম করে, সেক্ষেত্রে সেই হামলার কঠোর জবাব দেওয়ার মতো সক্ষমতা আমাদের রয়েছে। আর ইসরায়েলে হামলা চালানো সংক্রান্ত অন্তত 10টি পরিকল্পনা আইআরজিসি হাতে রয়েছে। এই 10টি পরিকল্পনার কয়েকটি যদি আইআরজিসি সব বাস্তবায়ন শুরু করে, তাহলে ইসরায়েলের অভূতপূর্ব সংকটে পড়ে যাবে। প্রসঙ্গত, ইরান এবং ইসরায়েলের মধ্যপ্রাচ্যের দুই বৈরী দেশ। মধ্যপ্রাচ্যে ইরানের সমর্থন ও মদতপুষ্ট যেসব সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী রয়েছে, সেগুলোর প্রত্যেকটির লক্ষ্য রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে ধ্বংস করা। তবে দুই দেশের বৈরিতা আরও বৃদ্ধি পায় 2023 সালে ইসরায়েল হামাস যুদ্ধ বাধার পর থেকে। গত বছর 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখনও চলমান। লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহকে হত্যার পর ইসরায়েলি শাসক গোষ্ঠী আরও অনিরাপত্তা এবং ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়েছে। একটি প্রবন্ধে মার্কিন নিউজ উইক উল্লেখ করেছে, ইহুদি শাসক গোষ্ঠী 27 সেপ্টেম্বর লেবাননে হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর হত্যার জন্য উদযাপন করেছে। এরপরই সংবাদ মাধ্যমটি লিখেছে, এই হত্যাকাণ্ড ইসরায়েলকে আরও অনেক বেশি বিপদে ফেলতে পারে এবং এই অঞ্চলটিকে আগের চেয়ে আরও বেশি অনিরাপদ এবং অস্থিতিশীল করে তুলেছে। পার্স টুডের মতে আমেরিকার এই গণমাধ্যম বলেছে, যদিও নাসরুল্লাহ ইহুদিবাদীদের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতা দিতেন এবং ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ ফ্রন্টের নেতৃত্ব দিয়েছিলেন, তবে তিনি একজন বিচক্ষণ এবং বাস্তববাদী নেতা ছিলেন। নিউজ উইকের প্রতিবেদনে আরও বলা হয়, হাসান নাসরুল্লাহ গাজা যুদ্ধের সময় তার এই বিচক্ষণ নীতি অব্যাহত রেখেছিলেন এবং অত্যন্ত সংযম প্রদর্শন করেছিলেন। লেবাননকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে পূর্ণ মাত্রায় যুদ্ধ টেনে না নিয়ে প্রতিরোধকে জীবন্ত ও গতিশীল রাখার চেষ্টা করেছিলেন। এই মিডিয়ার মতে নাসরুল্লাহর হত্যা কেবল হিজবুল্লাহকে পতনের দিকে নিয়ে যাবে না, বরং এটি সম্ভবত এই আন্দোলনকে ইহুদি শাসক গোষ্ঠীর সঙ্গে সরাসরি সংঘর্ষের দিকে ঠেলে দেবে এবং ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ব্যাপক এবং আরো ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপ বৃদ্ধি পাবে। প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে যে ইতিহাসে দেখা গেছে যে একজন স্বীকৃত নেতার অপসারণে প্রায় একটি অপ্রত্যাশিত ঘটনার জন্ম দেয় এবং আরো বিপজ্জনক উত্তরসূরি উত্থানের দিকে পরিচালিত করে।